তোমরা কিসের কমিউনিস্ট, তোমরা কিসের বামপন্থী? বামপন্থী মানে যদি হয়, বামপন্থী মানে যদি তোমরা বোঝাতে চাও গরিবের স্বার্থে লড়াই, তাহলে পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষের সব কমিউনিস্ট থেকে সবচেয়ে বড় কমিউনিস্টের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মা মাটি মানুষের স্লোগান দিয়ে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সঙ্গে থাকেন। কর্মশালা 28 অগস্ট মেয়র রোড চলো, 28 অগস্ট প্রতিষ্ঠা বার্ষিকীর জনসভায় নতুন করে শপথ নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাইডেন্স নিতে সবাই মিলে ছাত্র সমাজ, সব ছাত্রছাত্রী একসঙ্গে যেতে হবে মেয়র রোডে গান্ধী মূর্তি পাদদেশে। এটা তার সভা। খুব সংক্ষেপে বলি, সকাল থেকে চলছে। আমাকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার আগের বক্তা অরূপ সোশ্যাল মিডিয়া নিয়ে খুব ভালো বলে গেল। আমার যে বক্তব্য তার কিছু কিছু অংশ আপনারা আপনাদের মতো করে লিখে, আমি বলেছি বলে নয়, একটু অনুসন্ধান করে, একটু ছবি বের করে, একটু লিখে সেগুলো যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় দিতে থাকেন, এই যে সিপিএম মতাদর্শের প্রচার শূন্য হয়ে গেছে, ভুল, তবু মতাদর্শের প্রচার। কিন্তু আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, তৃণমূল কংগ্রেস সেই গর্ব করতে পারে, তোমরা কিসের কমিউনিস্ট, তোমরা কিসের বামপন্থী? বামপন্থী মানে যদি হয়, বামপন্থী মানে যদি তোমরা বোঝাতে চাও গরিবের স্বার্থে লড়াই, তাহলে পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষের সব কমিউনিস্ট থেকে সবচেয়ে বড় কমিউনিস্টের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মা মাটি মানুষের স্লোগান দিয়ে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সঙ্গে থাকেন। এগুলো আমাদের ধাপে ধাপে বলতে হবে। ছাত্র পরিষদের ইতিহাস একটা সময় শ্যামল ভট্টাচার্য, কুমুদ ভট্টাচার্যরা শুরু করেছিলেন। পরবর্তীকালে প্রিয়রঞ্জন দাশবংশী, সুব্রত মুখোপাধ্যায়, এবং 72 সালে যখন সিদ্ধার্থ শঙ্কর রায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়ে এলেন, মূলত ছাত্র পরিষদের আন্দোলনের উপর ভর করে সিদ্ধার্থ শঙ্কর রায় মন্ত্রিসভা হয়েছিল। সেই ছাত্র পরিষদ ছিল প্রিয়রঞ্জন দাশবংশী, সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে। এরপরে ছাত্র আন্দোলনে আবার ভাটার টান, ভাটার টান, ভাটার টান, যুব আন্দোলনে ভাটার টান, ভাটার টান, ভাটার টান। 7-এর দশকের শেষ দিক থেকে 8-এর দশকের শুরুতে উত্থান হল মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র রাজনীতি থেকে কলেজে পড়াশোনা করেছেন, রাস্তায় আন্দোলন করেছেন, পুলিশ অ্যারেস্ট করেছে, সামনে পরীক্ষা, লকআপে বসে সেই ব্যাগ থেকে বই বার করে পড়েছেন, পরের দিন পরীক্ষা দিয়েছেন। ছাত্র পরিষদ কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ ঘরের মেয়ে, টালির ঘরের চাল, বাবা মারা যাওয়ার পর ভাই বোনদের নিয়ে সংসার চালাতে, মাকে সহযোগিতা করতে, কখনো সকালবেলা হরিণ কাটা দুধের ডিপোয় যারা সকালবেলায় কাউন্টারে দিদিমণিরা বসতেন, সেই চাকরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো পড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, টাইপিস্ট হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফাঁকে ফাঁকে তিনি ছাত্র আন্দোলন, ক্রমে যুব আন্দোলন। যখন তিনি প্রথমবার সাংসদ হন যাদবপুর কেন্দ্র থেকে সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে, তখনও কিন্তু তিনি যুব কংগ্রেস সভানেত্রী হননি। তিনি ছাত্র থেকে একটু এগিয়েছেন এবং দেশব্যাপী তার একটা পরিচয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে ছাত্র যুব আন্দোলনে একজন উঠে আসছেন, ছাত্র আন্দোলনে একজন উঠে আসছেন, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, সাংসদ হওয়া। তিনি জানতেন ছাত্র ছাত্রীদের সমস্যাগুলো কি। আপনারা যখন প্রচার করবেন
আপনাদের ফেসবুকে, আপনাদের এক্স হ্যান্ডেলে দেখিয়ে দেবেন চোখে আঙুল দিয়ে সাধারণ ঘর থেকে উঠে আসা এক ছাত্র পরিষদ কর্মী, ছাত্র নেত্রী, যাকে বিভিন্ন ইস্যুতে হাজরা মোড়ে, আশুতোষ মুখার্জি রোডে মিছিল করতে দেখা যেত। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা, আপনি গর্বের সঙ্গে অতীতটাকেও জানান। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ছাত্রদের সমস্যাটা কোথায়, গরিব মানুষের সমস্যা কোথায়, মেধাবীর সমস্যা কোথায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনের ছাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকের মুখ্যমন্ত্রী, তাই তিনি বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে খাতা বই, বাচ্চাদের ব্যাগ, বাচ্চাদের জুতো, গ্রামে, দূরের গ্রামের মেয়েটি বাড়ি থেকে স্কুল যেতে সমস্যা হয়, সবুজ সাথীর সাইকেল, কন্যাশ্রীর টাকা, প্রতিটি পদক্ষেপে ছাত্র সমাজের পাশে দাঁড়াচ্ছেন। আরো স্কুল, আরো কলেজ, আরো বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার জন্য এগোন। যদি বাড়তি পড়তে চান এই স্কলারশিপ, এইগুলোকে আরো বেশি করে মানুষের কাছে নিয়ে যেতে হবে। ছাত্র নেত্রী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, আর তিনি মুখ্যমন্ত্রী হিসেবেও ছাত্র সাথী, ছাত্র বন্ধু, ছাত্র সমাজ, অভাবী মেধাবী সাধারণ ঘরের যারা, তারাও যাতে সমস্যায় না পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় অবিরাম সেই পদক্ষেপগুলো নিয়ে চলেছেন, সেই কর্মসূচিগুলো নিয়ে চলেছেন। আমরা বলি, যারা মুখপাত্ররা বলেন, নেতারা বক্তৃতা করেন, কিন্তু ছাত্র সমাজের মধ্যে তো আপনারা ছড়াবেন বেশি। তৃণমূলের কাছ থেকে নিয়ে নেবেন, কোহিনুরদের কাছ থেকে নিয়ে নেবেন। আজকে রাজ্য সরকার ছাত্রদের জন্য, ছাত্র সমাজের জন্য, শিক্ষার প্রগতির জন্য কি কি পদক্ষেপ নিয়েছে, কোশ্মিনকালে কোন সিপিএম সরকার, বিজেপি সরকার স্বপ্নেও ভাবতে পারবে না ছাত্র সমাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছেন। এগুলোর প্রমোশন দরকার। আজকে আমি কোথাও বক্তৃতা করতে পারবো, আমার ফেসবুক কেউ দেখবেন, কিন্তু আপনি জানেন আপনার কলেজের ফেসবুকে আপনার কলেজের পড়ুয়ারা, প্রতিটি পড়ুয়াকে কিভাবে আপনি স্পর্শ করবেন, কিভাবে আপনি তার কাছে পৌঁছবেন, এই মেকানিজমটা আপনাকে করতে হবে। দলের নীতি মমতা বন্দ্যোপাধ্যায়